আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল। আর এই ড্রাগন ফুল রাতের বেলায় ফুটে। ড্রাগন ফুল ফুটার পরে সারা রাত ফুটে থাকবে। সকালে যখন রোদের তাপ বাড়বে তখন ফুলগুলো ঝিমিয়ে যাবে। ড্রাগন ফুল ফোটার পরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাদের কাজকে বোঝাবো। এই এই গুরুত্বপূর্ণ কাজ যদি না করেন তাহলে ড্রাগন ফলটা কিন্তু বড় হবে না, সাইজে ছোট হয়ে থেকে যাবে, কিংবা ফলটা পুষ্ট হবে না, ফল ভালো হবে না। তো কি গুরুত্বপূর্ণ কাজ, সেই গুরুত্বপূর্ণ কাজটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে একসাথে 3টি ফুল ফুটে আছে এবং চলুন ফুলের ভালোভাবে ফুলটা দেখাবো। প্রথমে এটা হচ্ছে ফুলের গোড়ার অংশ, ড্রাগন ফুলের গোড়ার অংশ। এখানে ফলটা হবে, এই জায়গাটাতে ফলটা হবে। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে এগুলো বৃতি বলে, বইয়ের ভাষায় এগুলোকে বৃতি বলে। এরপরে এগুলো ফুলের পাপড়ি। এরপরে এখানে দেখুন, এইটা হচ্ছে পুংকেশর চক্র, এগুলো হচ্ছে পুংকেশর চক্র, আর এটা হচ্ছে গর্ভকেশর চক্র। এবার এই ফুলের এগুলো হচ্ছে বিভিন্ন পার্ট বা অংশ। এখন যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুংকেশর চক্রগুলো রয়েছে, অসংখ্য পুংকেশর চক্র রয়েছে এখানে। এই পুংকেশর চক্র থেকে পুং রেণুগুলো নিয়ে গর্ভকেশর চক্রে কিন্তু দিতে হবে, এবং দিয়ে গর্ভকেশর চক্রটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তাহলে আপনার কি হবে, ফলটা ভালোভাবে নিষিক্ত হবে এবং ফলটা আকারে সাইজে অনেক বড় হবে। এই যে দেখুন রেণুগুলো আমি সংগ্রহ করছি, দেখুন এই যে রেণুগুলো সংগ্রহ করছি এইভাবে। এবার এই যে গর্ভকেশের চক্র দেখতে পাচ্ছেন, গর্ভকেশের চক্রটা এভাবে আমি দিয়ে দেব। দিয়ে তার দেওয়ার পরে কী কাজ, এটাকে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলে ভিতরে চলে যাবে, কিংবা এই যে গর্ভকেশের চক্রের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ব্রাশ দিয়ে করতে পারেন, হাত দিয়ে করতে পারেন। তো আমার কাছে চামচ দিয়ে আমাকে ভালো লাগছে, চামচের রেণুটা ভালোভাবে সংগ্রহ করা যাচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। ড্রাগন ফুলে যদি আপনি এটা করতে পারেন তাহলে ফলগুলো অনেক বড় হবে। আমি গত সিজনে এরকম করেছিলাম, ফলে আমার ফলগুলো ড্রাগন যে অনেক বড় হয়েছিল। আর এটা হচ্ছে ফল নিষিক্ত হওয়ার একটা প্রক্রিয়া, যেটা মৌমাছিরা করে থাকে। কীটপতঙ্গ যেগুলো আছে, পোকামাকড়, মৌমাছিগুলো উড়ে বেড়ায়, এগুলো করে থাকে। মহান আল্লাহ তাআলা কোনো মানে বিনা কারণে, অর্থাৎ নিরর্থক কোনো কিছুই সৃষ্টি করেনি। আমরা যে পোকামাকড়গুলো উড়ে বেড়াই, বিভিন্ন ধরনের মৌমাছি, কীটপতঙ্গ, এগুলো কিন্তু কাজ করে যাচ্ছে নিরন্তর, সেটা আমরা হয়তো জানি না। আর সেই কাজটাই দেখবেন এখানে অসংখ্য ধরনের বিভিন্ন ধরনের মাছি, পোকামাকড়, মৌমাছি বসে থাকে, এবং তারা কিন্তু এই নিষিক্তর প্রক্রিয়ার কাজটা করে। দেখুন অলরেডি এখানে ভিতরে কিন্তু এই যে দেখুন কিছু কিছু আপনার কীটপতঙ্গ বসে আছে, মাছি বসে আছে। এগুলোর কাজ হচ্ছে কি, এরা কী করবে, মধু সংগ্রহ করতে আসে, এগুলোতে বসে, এবং তাদের তখন পায়ে ডানাতে সেগুলো লেগে যায়, পুং রেণুগুলো। আবার যখন এখানে বসবে তখন ওই রেণুগুলো এখানে চলে আসে। তো এইভাবে নিষিক্ত প্রক্রিয়ার কাজ চলতে থাকে। যাই হোক, এই কাজটা আপনারা করবেন। আপনার যদি ড্রাগনের গাছ থাকে, ড্রাগন ফুল ফুটে, তাহলে এই কাজটা অবশ্যই করবেন, তাহলে ফলটা অনেক বড় হবে।